আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর অধ্যায় ১ 11 পৃষ্ঠার ১২ নং প্রশ্নের সমাধান করব। তো ১২ নংয়ে আছে, এখানে আছে ১০,০০০, তারপরে ৯,০০০, এরূপে ১,০০০ পর্যন্ত লেখো। অর্থাৎ ১০,০০০-এর পর লিখব ৯,০০০, তারপর ৮,০০০, তারপর ৭,০০০, অর্থাৎ ১,০০০ করে কমায়ে লিখব। যেহেতু সমাধান করব এজন্য লিখেছি সমাধান। তো প্রথমে ১০,০০০ ছিল, এখানে ১০,০০০ লিখব, তারপর হচ্ছে ৯,০০০ লিখব, তারপর হচ্ছে ৮,০০০ লিখব, অর্থাৎ ১,০০০ করে কমাবো। তারপর হচ্ছে ৭,০০০ লিখব, ৬,০০০, ৫,০০০, তারপর হচ্ছে ৪,০০০, পরে হচ্ছে ৩,০০০, তারপর হচ্ছে ২,০০০, পরে হচ্ছে ১,০০০। তো এখানে দেখুন আমাদের কিন্তু এই ১২ নম্বর প্রশ্নটির সমাধান হয়ে গেছে। এখন ১৩ নং প্রশ্নটি সমাধান করব। তো এখানে আছে কমা ব্যবহার করে সংখ্যাগুলো পড়ো ও কথায় লেখো। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে আছে ৬,৫২,১৪৩। তো কমা ব্যবহার করতে বলেছে। প্রথমে হচ্ছে ৩ ঘর পরে কমা দিতে হয়, তারপরে হচ্ছে ২ ঘর পর পর কমা দিতে হয়। তো কমাটা ডান পাশ থেকে দিব। ১ ঘর, ২ ঘর, ৩ ঘর পরে কমা দিব, এবং এটাকেই প্রথম ঘর ধরবো এবং এটাকে দ্বিতীয় ঘর ধরবো। তো ২ ঘর পরে কমা। প্রথমটা হচ্ছে ৩ ঘর পরে কমা, তারপরটা হচ্ছে দ্বিতীয় ঘর ২ ঘর পর পর কমা দিতে হয়। তো এখানে ছিল ৬,৫২,১৪৩। তো আমরা এখানে লিখেছি ৬,৫২,১৪৩। পরে আমরা এখানে কমা ব্যবহার করব। তো প্রথমে ৩ ঘর পরে কমা, ১ ২ ৩ ঘর পরে কমা, তারপরটা হচ্ছে ২ ঘর পরে কমা, ১ ঘর ২ ঘর পরে কমা। তারপরে এখানে ছিল ৫,৪২,১৫৮। তো আমরা এখানে লিখেছি ৫,৪২,১৫৮। যেহেতু পাশে জায়গা ছিল না, এই জন্য ৫৮টার নিচে লিখেছি। তারপরে এখানে হচ্ছে ৩ ঘর পরে কমা দিব, ১ ঘর ২ ঘর, তো ৩ ঘর পরে কমা, তারপরটা হচ্ছে ২ ঘর পরে কমা, ১ ঘর ২ ঘর পরে কমা। তারপর এখানে ছিল ৫,৪৭,৫৬২। তো আমরা এখানে লিখেছি ৫,৪৭,৫৬২। তারপরে এখানেও আবার ৩ ঘর পরে কমা দিব, ১ ঘর ২ ঘর, ৩ ঘর পরে কমা, তারপরটা হচ্ছে ২ ঘর পরে কমা, ১ ঘর ২ ঘর পরে কমা। তো এখানে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ৫,৪২,১৮৫। তো এখানে ৫,৪২,১৮৫ ছিল। তো এটাকে আমরা কথায় লিখেছি, অর্থাৎ বানান করে লিখেছি। এখন এখানে কমা ব্যবহার করব। তো প্রথম হচ্ছে ৩ ঘর পরে কমা, ১ ঘর ২ ঘর, ৩ ঘর পরে কমা, তারপর হচ্ছে ২ ঘর পরে কমা, ১ ঘর ২ ঘর পরে কমা। তো এখানে হচ্ছে ৫,৪১,২৩৬। তো এটাকে কথায় লিখেছি ৫,৪১,২৩৬। তারপরে এখানে কমা বসাবো, ১ ঘর ২ ঘর, ৩ ঘর পরে কমা, তারপরটা হচ্ছে ২ ঘর পরে কমা, ১ ঘর ২ ঘর পরে কমা। তো এখানে আছে ৫,৭৪,৮৫৬। তো এখানে লিখেছি ৫,৭৪,৮৫৬। পরে এখানে কমা বসাবো, ১ ঘর ২ ঘর, ৩ ঘর পরে কমা, তারপরটা হচ্ছে ২ ঘর পরে কমা, ১ ঘর ২ ঘর পরে কমা, তারপরটা হচ্ছে ১ ঘর ২ ঘর পরে কমা। তো এখানে যেহেতু সংখ্যা নাই, তো আর কমা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখানে আছে হচ্ছে ৫৪,৮৭,১২৬। তো আমরা এখানে লিখেছি ৫৪,৮৭,১২৬। পরে আবার এখানেও ৩ ঘর পর কমা দিব, ১ ঘর ২ ঘর, ৩ ঘর পরে কমা, তারপরটা হচ্ছে ২ ঘর পর কমা, ১ ঘর ২ ঘর পরে কমা। তো এখানে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো নিযুত আর লক্ষ একসাথে পড়তে হয়, তাহলে হয় হচ্ছে ৬৫,২১,৮৫। তো এখানে ছিল ৬৫,২১,৪৮৫। এটাই হচ্ছে কথায় লিখেছি। তো এখন আবার ৩ ঘর পরে কমা দিব, ১ ঘর ২ ঘর, ৩ ঘর পরে কমা, তারপরটা হচ্ছে ২ ঘর পরে কমা, ১ ঘর ২ ঘর পরে কমা। তো এখানে হয় হচ্ছে ৫১,২৪,৩৬৮। এটাকে এখন কথায় লিখব। তো এটাকে কথায় লিখেছি ৫১,২৪,৩৬৮। তো তারপরে হচ্ছে ১৪ নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে আছে নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লেখো। অঙ্কে লেখো মানে হচ্ছে সংখ্যা লেখো। তো এখানে ছিল ২৩,২২২। তো প্রথম হচ্ছে এই ডান পাশ থেকে শুরু করব। তো ২২ ছিল, তো আমরা এখন এখানে ২২ লিখব, একটু দূরে লিখব ডান পাশে, যেহেতু এককগুলা ডান পাশে হয়, তাই আমরা ডান পাশে লিখেছি। তো ২২ ছিল, ২২ লিখেছি। তারপর ছিল ২০০। তো একক, দশক, শতক, শতকের ঘরে ২ দিব, তাহলে হয় হচ্ছে ২২২। তো এখানে ২২২ ছিল, ২২২ লিখেছি। তারপর আছে ২৩,০০০। তো হাজার আর অযুত একসাথে লিখলে হয় হচ্ছে ২৩, আর শেষে পড়তে হয় হচ্ছে হাজার। তো তাহলে হয় হচ্ছে ২৩,২২২। তো এখন কমা বসাবো। প্রথম হচ্ছে ডান পাশ থেকে ৩ ঘর পরে কমা বসাইতে হয়, ১ ঘর ২ ঘর ৩ ঘর পরে কমা। তারপরে এখানে আছে হচ্ছে ৬০,০৪৩। তো প্রথমে ৪৩ আছে, এখানে ৪৩টা লিখে নিব।
তারপরে হচ্ছে এখানে দেখুন কোনো শতক নাই, তো শতকের গড়টা শূন্য দিব। তারপরে 60,000 ছিল, তো এখানে 60 লিখে দিব। তাহলে 3 ঘর পরে কমা দিব, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে কমা, তাহলে হয় হচ্ছে 60,043। তারপরে আছে 95,007, তো এখানে 7 ছিল, 7 লিখব। দশক কিন্তু নাই, তো দশকের গড়টা শূন্য। এখানে শতক নাই, শতকের গড়টাও শূন্য দিয়ে পূরণ করে দিব। তারপরে আছে 95,000, তো এখানে 95 লিখব। পর হচ্ছে 3 ঘর, ডান পাশ থেকে 3 ঘর পরে কমা দিতে হয়, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে কমা, তাহলে হয় হচ্ছে 95,007। তারপরে আছে এখানে 5 লক্ষ, তো এখানে কিন্তু একক নাই, তো এককের গড়টা শূন্য দিব। দশক নাই, দশকের গড়টাও শূন্য। শতক নাই, শতকের গড়ও শূন্য। তারপরে হাজার নাই, হাজারের গড়ও শূন্য। অযুত নাই, অযুতের গড়ও শূন্য। পরে আছে 5 লক্ষ, তো লক্ষর গড়ে 5 বসাই দিব, তাহলে হয় হচ্ছে 5 লক্ষ। এখন প্রথমে 3 ঘর পরে কমা দিব, তারপর হচ্ছে 2 ঘর পর পর কমা দিতে হয়, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে কমা, তারপর এটা হচ্ছে 2 ঘর পরে কমা দিব। এটাকেই প্রথম ঘর ধরবো, আর এটা হচ্ছে দ্বিতীয় ঘর, তো 2 ঘর পরে কমা, তাহলে হয় হচ্ছে 5 লক্ষ। পরে নিচে আছে হচ্ছে 8,25,000, তো এখানে 25 ছিল, এখানে 8,25,000 ছিল, তো আমরা এখানে 25টা লিখে দিব প্রথমে। এখানে কিন্তু শতক নাই, শতকের গড় শূন্য। হাজার নাই, হাজারের গড় শূন্য। অযুত ছিল না, অযুতের গড় শূন্য। পরে 8 লক্ষ ছিল, লক্ষর গড়ে 8 বসাই দিব। তো এখন 3 ঘর পরে প্রথমে কমা দিব, ডান পাশ থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর পরে কমা, তারপরটা হচ্ছে 2 ঘর পরে পরে কমা, 1 ঘর 2 ঘর পরে কমা, তো হয় হচ্ছে 8,25,000। তারপরে এখানে ছিল 38,04,087, তো প্রথমে এখানে 87 ছিল, তো 87টা ডান পাশে লিখে নিব। তারপরে এখানে দেখুন শতক নাই, শতকের গড়ে শূন্য। তারপরে হাজারের গড়ে ছিল 4,000, তো হাজারের গড়ে 4 বসাই দিব, তাহলে হয় হচ্ছে 4,087। পরে দেখুন এখানে কিন্তু অযুতের গড় নাই, তো অযুতের গড়টা শূন্যতে পূরণ করে দিব। পরে ছিল 38 লক্ষ, তো নিযুত আর লক্ষ একসাথে লিখলে হয় হচ্ছে 38, শেষে লক্ষ পড়তে হয়। এখন 3 ঘর পরে কমা দিব, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে কমা, তারপরটা হচ্ছে 2 ঘর পরে কমা, এটাই হচ্ছে 1 ঘর ধরবো, আর এটা হচ্ছে 2 ঘর, তো 2 ঘর পরে কমা, তাহলে হয় হচ্ছে 38,04,087। পরে আসছে এখানে 91,90,829, তো এখানে 29 ছিল, তো আগে 29টা লিখে নিব, যেহেতু এখানে জায়গা ছিল না, তো আমরা নিচে লিখতেছি। পরে শতকের গড়ে 8 ছিল, তো আমরা এখানে 800 লিখে দিব। তারপর ছিল 90,000, তো অযুত আর হাজার একসাথে লিখলে হয় 90, আর শেষে হাজার বলতে হয়, তাহলে হয় 90,829। তারপরে এখানে ছিল হচ্ছে 91 লক্ষ, নিযুত আর লক্ষ একসাথে লিখলে হয় হচ্ছে 91, আর শেষে লক্ষ বলবো, তো তাহলে হয় 91,90,829। এখন 3 ঘর পরে কমা, তারপরটা হচ্ছে 2 ঘর পরে কমা। তো তারপরে আছে এখানে 1,02,001, তো এখানে 1 ছিল, আগে একটা লিখে নিব। দশকের গড় নাই, এখানে দশকের গড় শূন্য। শতকের গড় নাই, শূন্য। হাজারের গড় ছিল 2, তো আমরা হাজারের গড় 2 বসাই দিব, তাহলে হয় 2,000। অযুত ছিল না, তো শূন্য দিব। লক্ষ ছিল না, শূন্য। নিযুত নাই, তো শূন্য। আর কোটির গড়ে 1 ছিল, তো এখানে 1 বসাই দিব। তো প্রথম হচ্ছে ডান পাশ থেকে 3 ঘর পরে কমা দিতে হয়, 1 2 3 ঘর পরে কমা, তারপরটা হচ্ছে 2 ঘর পরে কমা, 1 ঘর 2 ঘর পরে কমা, তারপরটা আবার 2 ঘর পরে কমা, 1 ঘর 2 ঘর পরে কমা, তো তাহলে হয় হচ্ছে 1,02,001। এটাই হচ্ছে 14 নং প্রশ্নটির সমাধান। এখন 15 নং প্রশ্নটির সমাধান করব। এখানে আছে স্থানীয় মান অনুযায়ী সংখ্যা ভেঙে লেখো। তো এখানে প্রথম হচ্ছে বাম পাশ থেকে কাজ শুরু করব। তো এখানে আছে হচ্ছে 18,623, তো এখানে প্রথমে 1 আছে, তো আমরা একটা লিখে নিব। তো 1-এর ডান পাশে এখানে 4টা সংখ্যা আছে, তো এখানে 4টা সংখ্যার জন্য 4টা শূন্য বসাই দিব। তারপরে যোগ লিখব, যেহেতু এখানে বলছে স্থানীয় মান অনুযায়ী সংখ্যা ভেঙে লিখতে বলছে, তো 1-এর স্থানীয় মান হচ্ছে এখানে 10,000। তারপর হচ্ছে এখানে 1-এর কাজ করেছি, এখন 8-এর কাজ করব। তো 8 লিখব, 8-এর ডান পাশে 3টা ঘর সংখ্যা আছে, এজন্য ডান পাশে 3টা শূন্য লিখে দিব। তো স্থানীয় মান অনুযায়ী এখানে 8-এর স্থানীয় মান হচ্ছে 8,000। তারপর আবার যোগ চিহ্ন দিব। তারপর এখানে 6-এর কাজ করব, তো 6টা লিখতেছি। তো 6-এর ডান পাশে 2টা সংখ্যা আছে, তো এখানে 2টা শূন্য দিয়ে দিব। তারপর যোগ, তারপর এখানে 2 ছিল, 2 লিখব। 2-এর ডান পাশে একটা সংখ্যা আছে, তো একটা শূন্য হবে। তারপর যোগ, এখানে এককের ঘরে 3 ছিল, তো 3 লিখব। যেহেতু 3-এর ডান পাশে কোনো সংখ্যা নাই, তো এখানে শূন্য আর হবে না। ঠিক এটাও ওইভাবেই করব। তো প্রথম হচ্ছে 5 ছিল, 5 লিখব। 5-এর ডান পাশে হচ্ছে 2টা 3টা 5টা সংখ্যা আছে, তো 5টা শূন্য বসাই দিব। তারপর যোগ দিব। তারপর এখানে 4 ছিল, তো 4 লিখব। 4-এর ডান পাশে 4টা সংখ্যা আছে, তো 4টা শূন্য দিব, যোগ। এখন তারপরে 5-এর কাজ করব, তো আবার 5 লিখব। তো 5 লিখব, তো 5-এর ডান পাশে 3টা সংখ্যা আছে, তো এখানে 3টা শূন্য দিতে হবে, যোগ হবে না এটা, তো 3টা শূন্য দিব। তারপর যোগ দিব। এখানে পরে আবার 2-এর কাজ করব, তো 2টা লিখেছি। 2-এর ডান পাশে 2টা সংখ্যা আছে, তো 2টা শূন্য হবে, যোগ। তারপর এখানে 7 ছিল, তো 7 লিখব। 7-এর ডান পাশে একটা সংখ্যা আছে, তো একটা শূন্য, যোগ। তারপর এখানে 6 ছিল, 6 লিখব। যেহেতু 6-এর ডান পাশে কোনো সংখ্যা নাই, তাই এখানে শূন্য আর হবে না। তারপরে এখানে হচ্ছে এই 8টা লিখব। তো এই 8-এর ডান পাশে
5টা সংখ্যা ছিল, তো 5টা শূন্য দিব, আর 5 যোগ, তারপরে A8 লিখব, A8টা লেখা শেষ। তো 8-এর ডান পাশে 4টা ঘর সংখ্যা ছিল, তো এখানে 4টা শূন্য বসবে। তারপর হচ্ছে A8 লিখব, আর A8-এর ডান পাশে 3টা সংখ্যা ছিল, তো এখানে 3টা শূন্য হবে, 2টা 3টা যোগ, তারপর হচ্ছে A8 লিখব। তো A8-এর ডান পাশে 2টা সংখ্যা ছিল, তো 2টা শূন্য বসবে। তারপরে হচ্ছে A8 লিখব, 8-এর ডান পাশে একটা সংখ্যা ছিল, এই জন্য একটা শূন্য বসাইছি। পরে A8 ছিল, A8টা লিখে দিব, যেহেতু এই সংখ্যার ডান পাশে কোনো সংখ্যা নাই, এই জন্য শূন্য আর হবে না। তো এখন A7 লিখব, 7-এর ডান পাশে সংখ্যা আছে 6টা, তো এখানে 6টা শূন্য বসবে, 4 5 6, তারপরে যোগ দিব। এখন এখানে দেখুন শূন্য যদি বসাই, তাহলে শূন্যের ডান পাশে ছিল 5টা সংখ্যা, তো 5টার একটা 6টা, তো 6টা শূন্য যে কোথায়, একটা শূন্য সে একই কথা, তো এখানে আর কিছুই বসবে না। তো আমরা এখানে এই 7টা বসাই দিব, শূন্য বসাবো না। তো 7টা লিখেছি। তো এই 7-এর ডান পাশে 3টা সংখ্যা ছিল, তো 3টা শূন্য বসাইব, তারপরে যোগ, এখানেও আর শূন্যগুলো লিখবো না। তো এখানে 7 ছিল, তো এই 7টা লিখব, 7-এর ডান পাশে কোনো সংখ্যা ছিল না, তো কোনো সংখ্যাই আর হবে না। তো এটাই ছিল 15 নং প্রশ্নটির সমাধান।